আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি 26 রসায়ন ফাইনাল সাজেশন নিয়ে। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কোন কোন টপিক তোমার পড়তে হবে এবং কোন কোন টপিক থেকে তোমার কোন টাইপের প্রশ্ন আসবে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে মনে করো আমরা একটা অধ্যায় দেখলাম, যে অধ্যায় নাম্বার 3, এই অধ্যায় 3 এর কোন টপিক থেকে তোমাদের এমসিকিউ আসবে, কোন টপিক থেকে তোমাদের সিকিউ আসবে এবং কোন কোন টপিক গুলো ভালো মতো ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এই রসায়ন ফাইনাল সাজেশনে। ঠিক আছে, তাহলে চলো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি। তো সবার আগে যেটা আছে আমাদের হচ্ছে অধ্যায় 3, অর্থাৎ পদার্থের গঠন। ওকে, তো পদার্থের গঠনে কোন কোন টপিক আছে দেখো। 1 নাম্বার হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল, 2 নাম্বার বোর পরমাণু মডেল। আচ্ছা, তারপর দেখো ইলেকট্রন বিন্যাস আছে, তারপর হচ্ছে আমাদের যে ভর নির্ণয় মানে আপেক্ষিক ভর নির্ণয়, যেটা যে টাইপের ম্যাথ গুলো থাকে ওগুলো, তারপর হচ্ছে আমাদের এই যে আপেক্ষিক ভর নির্ণয় মানে গড় আপেক্ষিক ভর নির্ণয়ের ম্যাথ গুলো, আর তারপর হচ্ছে আমাদের আইসোটোপ। তাহলে আসো তো কোন কোন টপিক থেকে কি আসবে দেখো। এই যে রাদারফোর্ড মডেল এবং বোর মডেল থেকে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই আইসোটোপ হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তার পাশাপাশি সিকিউতে একটা ঘ নাম্বার আসতে পারে যে আইসোটোপের গুরুত্ব ব্যাখ্যা করো। ওকে, এরকম একটা ঘ নাম্বার আসতে পারে। ওকে, এন্ড এই যে এই জিনিসগুলো, এই দুটা জিনিস যেটা আমাদের ভর নির্ণয়, আপেক্ষিক ভর এবং গড় আপেক্ষিক ভর, এগুলো নর্মালি খুব একটা আসতে দেখা যায় না, বাট যদি ম্যাথ টাইপ সিকিউ দিতে চাই তখন এটা আমাদের সিকিউতে আসতে পারে। ঠিক আছে, আর ইলেকট্রন বিন্যাস এগুলো তো তোমরা নর্মাল বেসিক হিসেবে জানো, যে কোনো একটা পরমাণুর যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, ওগুলো শেখার জন্য হচ্ছে এই টপিকটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এই টপিকটা যদিও ডিরেক্টলি কোথাও আসবে না, বাট এই টপিকটার অনেকগুলো সিকিউ তুমি পার্ট হিসেবে দেখবা, বিশেষ করে যখন পর্যায় সারণীর বিভিন্ন সিকিউ সলভ করবা তখন দেখবা যে আমাদের সবগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হচ্ছে, তখন এই টপিকটা তোমার বিভিন্ন কাজে আসবে। সো অধ্যায় 3 থেকে আমরা কি দেখলাম, যে রাদারফোর্ড এবং বোরের মডেল সম্পর্কে আমার সিকিউ আসবে এবং আমার এই যে আপেক্ষিক ভর, গড় আপেক্ষিক ভর, এসব নিয়ে হচ্ছে কি সিকিউ আসতে পারে যদি ম্যাথ টাইপ প্রশ্ন করতে চাই। আর এমসিকিউর জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, আইসোটোপ গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোন আইসোটোপ কোন কাজে ব্যবহৃত হয় এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছো। আসো আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি পর্যায় সারণী, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার থেকে কি জানতে হবে দেখো, অনেক টপিক আছে না। আসো, পটভূমি, পটভূমি মানে হচ্ছে ইতিহাস, পর্যায় সারণীর ইতিহাস কিসে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, তারপর আসো তো এই যে দেখো মৌলের অবস্থান নির্ণয়, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। 3 স্টার দিলাম, মৌলের অবস্থান নির্ণয় গ নাম্বারে আসতে পারে। ঠিক আছে, সিকিউর গ নাম্বারে আসার মতো একটা টপিক। ওকে, তারপর আসো এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, আকার, আয়নীকরণ শক্তি, এগুলো তো সবগুলো ধর্ম, তাই না? এগুলো তো সবগুলো ধর্ম। এই ধর্ম থেকে কি আসবে, ধর্ম থেকে হচ্ছে সিকিউ আসবে। ঠিক আছে, এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, বলতে পারো তুমি 5 স্টার। তাহলে এই চ্যাপ্টারে যখন প্রশ্ন আসবে হয়তোবা গ নাম্বারে তোমার অবস্থান নির্ণয় চাইতে পারে, আর ঘ নাম্বারে হচ্ছে কি এই যে বিভিন্ন যে কোনো একটা ধরনের কি এই যে ধর্ম, যে কোনো একটা ধর্ম আসতে পারে, অথবা সম্পূর্ণ সিকিউটাই তোমার এই যে পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আসতে পারে। বুঝতে পারছো? তাহলে এই চ্যাপ্টার থেকে কি ইম্পর্টেন্ট সব থেকে বেশি, এমসিকিউর জন্য পটভূমিটা জানতে হবে যে কোন বিজ্ঞানী কত সালে কি করে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এই যে মৌলের অবস্থান নির্ণয় গ নাম্বারে আসতে পারে এবং এমসিকিউতে আসতে পারে, আর এই ধর্ম থেকে হচ্ছে কি আসবে, আমার সিকিউতে আসবে। বুঝতে পারছো? অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেন নেক্সটে আসো, অধ্যায় নাম্বার 5, রাসায়নিক বন্ধন। কি কি আছে, অনেক কিছু। যোজ্যতা ইলেকট্রন একটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে, বেসিক কনসেপ্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যোজনী এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ক খ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যোজনী কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, যোজ্যতা স্তর কাকে বলে, এসব ক খ এর জন্য ইম্পর্টেন্ট। অষ্টক ও দুইয়ের নিয়ম, ওকে, সিকিউর একটা টপিক, সিকিউর একটা টপিক। ওকে, সিকিউর একটা টপিক। রাসায়নিক বন্ধন সব থেকে ইম্পর্টেন্ট টপিক, রাসায়নিক বন্ধন সব থেকে। আচ্ছা, রাসায়নিক বন্ধন মানে দুই ধরনের, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। তোমাদের এসএসসি লেভেলের জন্য রাসায়নিক বন্ধনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে সমযোজী। তো এই যে বিভিন্ন ধরনের আয়নিক বন্ধন কে কে গঠন করে এবং বিভিন্ন ধরনের সমযোজী বন্ধন কোন কোন যৌগ গঠন করে, ঠিক আছে, এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে আমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আমার কি আসবে, এখান থেকে আমার চিত্র আসবে। চিত্রগুলো মাস্ট জানতে হবে, যে যখন সোডিয়াম এবং ক্লোরিন এই দুজন যখন আয়নিক বন্ধন গঠন করে তখন কিভাবে গঠন করে বিক্রিয়া জানতে হবে এবং তাদের চিত্রগুলো জানতে হবে। ঠিক আছে, ঠিক সেম ভাবে সমযোজী বন্ধন কারা গঠন করে, মনে করে এই যে F2 কিভাবে সমযোজী, মানে সমযোজী মানে কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কিভাবে বন্ধন গঠন করে, চিত্র ভালো মতো জানতে হবে। আর এখানে মনে করো NaCl কিভাবে গঠিত হয়, চিত্র ভালো মতো জানতে হবে, মানে ডায়াগ্রাম ভালো মতো জানতে হবে, প্লাস এই যে বিক্রিয়াগুলো ভালো মতো জানতে হবে। বুঝতে পারছো? লাস্টে কি পোলারিটি এবং পোলার যৌগের
আচ্ছা, যোগের পর্যায়বৃত্ত ধর্ম হবে আর কি, ঠিক আছে। সো এগুলো হচ্ছে তোমার মানে পোলার যোগের ধর্ম। সো এগুলো হচ্ছে তোমার এমসিকিউ তে আসতে পারে। তার পাশাপাশি আরো কিছু টপিক আছে, যেমন মনে করে যে লোন পেয়ার, এলপি, বোন পেয়ার, ঠিক আছে, বিপি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে মুক্তজোড় ইলেকট্রন কয়টা, বন্ধনজোড় ইলেকট্রন কয়টা, এগুলি এমসিকিউ জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউ জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টারটা একটু সামারি করি, যে চ্যাপ্টার থেকে কি কি আসবে। এই চ্যাপ্টার থেকে হচ্ছে আমার যোজ্যতা ইলেকট্রন আর যোজনী, এগুলো হচ্ছে কক্ষর জন্য ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম এমসিকিউ তে আসতে পারে। এবং এই যে এই তিনটা টপিক, মেইনলি হচ্ছে এই দুইটা টপিক হচ্ছে কিসের জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে হচ্ছে দুইয়ের নিয়ম এবং অষ্টকের নিয়ম ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে, যে কোনো একটা যৌগের মাধ্যমে। তারপর হচ্ছে আমার এই রাসায়নিক বন্ধন থেকে চিত্র এবং ব্যাখ্যা এবং বিক্রিয়া সবগুলো জানতে হবে, ঠিক আছে। এবং লাস্টে যে টপিকটা পোলারিটি এবং পোলার যৌগ অথবা বন্ধনজন অথবা মুক্তজন, এগুলো থেকে কি আসবে, এমসিকিউ আসতে পারে। যে কোনো একটা র্যান্ডম যৌগ দিয়ে দিবে, বলবে যে এখানে কয়টি লোন পেয়ার আছে, মানে বন্ধন মানে মুক্তজন ইলেকট্রন আছে, অথবা এখানে কয়টি বন্ধনজন ইলেকট্রন আছে, এই ধরনের প্রশ্ন আসবে। বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা অধ্যায় 3 পড়ছি, অধ্যায় 4 পড়ছি, অধ্যায় 5 পড়ছি। নেক্সটে আসো, অধ্যায় 6 সম্পূর্ণ বলা যায় ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসবে, এটা তুমি নিজেও জানো। ওকে, মূল সংখ্যা মোলারিটি, এটাকে আমি টাইপ 1 বলি, টাইপ 1। এখান থেকে ম্যাক্সিমাম কিছু তুমি দেখবে গ নাম্বার এবং ঘ নাম্বার কয়েকটাতে আসে, বাট গ নাম্বারটাই হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এবং এমসিকিউ তে আসতে পারে, ছোট ছোট ম্যাথ এমসিকিউ আসে, যে 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত, তারপর 0.5 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত গ্রাম, এই ধরনের এমসিকিউ আসবে ছোট ছোট। বুঝতে পারছো? ওকে, তারপর আসো, এই যে শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত, এটাকে তুমি টাইপ 2 বলতে পারো। এইটা বলতে পারো, হ্যাঁ, সিকিউ জন্য ইম্পর্টেন্ট, ভালো পরিমাণে ইম্পর্টেন্ট, বেশ কয়েকবারই আসছে। সম্পূর্ণ সিকিউ হয়তো আসে না, বাট গ ঘতে যে কোনো একটা তুমি পাবা, এটাও ভালো বলবেন, সিকিউ জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আসো, এই যে লিমিটিং এবং উৎপাদের, মানে রাসায়নিক সমীকরণের যে পার্টটা, লিমিটিং বিক্রিয়ক এবং উৎপাদের শতকরা পরিমাণ, এটা হচ্ছে তোমার সিকিউতে ঘ নাম্বারে আসবে, ঘ নাম্বার সিকিউতে আসবে, ঠিক আছে, এটা সিকিউ জন্য ইম্পর্টেন্ট। তো সবগুলো টাইপই মোটামুটি আমার হচ্ছে এখানে সিকিউতে আসতে পারে। যদি সিকিউ একটু ইজি করতে চাই, তখন টাইপ 1 থেকে দিতে পারে, মূল সংখ্যা, মোলারিটি, এগুলো থেকে দিতে পারে। ওই যে আমরা যে একটা জাতীয় সূত্র পড়ছি, W = VM/1000, এই সূত্রটা থেকে ম্যাথ দিতে পারে, হ্যাঁ, গ নাম্বারে, ঠিক আছে, ইম্পর্টেন্ট যদি চাই আর কি। সো যদি ইজি করতে চাই, তখন এগুলো থেকে দিবে। ওকে, আফটার দ্যাট যদি একটু হার্ড করতে চাই, মানে মিডিয়াম টাইপ, তখন হচ্ছে তোমার এই শতকরা সংযুতি, স্থূল সংকেত বের করো, আণবিক সংকেত বের করো, এইসব কথাবার্তা চাইতে পারে। আর যদি আরেকটু স্ট্যান্ডার্ড করতে চাই, তখন লিমিটিং অথবা উৎপাদের শতকরা পরিমাণ, এই টাইপগুলো থেকে আসতে পারে, ঠিক আছে। তো আমি আশা করছি তোমরা সবগুলো টাইপে কিন্তু পড়ছো, তাই না? আমি কিন্তু একদম ইম্পর্টেন্ট যে টাইপগুলো, যেগুলো বোর্ডে বারবার রিপিট হয়, ওগুলো কিন্তু এখানে রাখছি। আমি আশা করি যেগুলো তুমি বারবার ভালো মতোই পড়ছো, ঠিক আছে। তা আমি জাস্ট এখন তো আমার কাজ জাস্ট তোমাকে ধরাই দেওয়া যে এই টপিকটায় তোমার এই জিনিসটা আসবে, একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে নাও, এই জিনিসটা থেকে এভাবে আসবে, এই জিনিসটা থেকে কিভাবে আসবে, জাস্ট তোমাকে জানাই দেওয়া, ঠিক আছে। পড়ে নিয়ে কিন্তু তোমার দায়িত্ব। ওকে, নেক্সটে আসো, অধ্যায় নাম্বার 7 রাসায়নিক বিক্রিয়া, ভালো পরিমাণ ইম্পর্টেন্ট টপিক। দেখো, তিনটে টাইপ আছে, তিনটে টাইপ। এক নাম্বার টাইপ জারণ সংখ্যা, জারণ সংখ্যা থেকে এমসিকিউ প্লাস রিসেন্টলি কয়েকটা বোর্ডে গ নাম্বারও আসছে, খুবই ইজি, ঠিক আছে। উদ্দীপক একটা বিক্রিয়া দিবে, বলবে যে এই বিক্রিয়ার 1 নং বিক্রিয়ার মূল উৎপাদ অথবা এটার জারণ মান বের করো, খুবই ইজি, ঠিক আছে। এমসিকিউ পারলে গ নাম্বার পারবা ইজিলি। তারপর আসো 2 নাম্বার আমি যেটাকে বলি সেটা হচ্ছে লা-শাতেলিয়ার নীতি। এটা সিকিউতে আসে, এটা সিকিউতে আসবে, ভালো পরিমাণ সিকিউতে আসে। একটা বিক্রিয়া দিয়ে দিবে, র্যান্ডম বিক্রিয়া, যে কোনো একটা বিক্রিয়া দিতে পারে, বলবে যে উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় লা-শাতেলিয়ার নীতির প্রভাব ব্যাখ্যা করো, অথবা উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় সাম্যাবস্থায় লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। এই ধরনের কোশ্চেন আসবে, ঠিক আছে। এটা হচ্ছে লা-শাতেলিয়ার নীতি, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। লাস্ট টাইপ হচ্ছে আমার এই যে রেডক্স, ঠিক আছে, নন রেডক্স, এই টাইপটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, 10 স্টার। এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে 60% বলা যায় এখান থেকে আসবে, বাকি বলতে পারো 20, ঠিক আছে। সো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই যে রেডক্স, নন রেডক্স, এই বিক্রিয়াগুলো, অনেকগুলো বিক্রিয়া তোমরা পড়ছো, তাই না? সংযোজন পড়ছো, প্রতিস্থাপন পড়ছো, দেন অধক্ষেপণ পড়ছো, দহন পড়ছো, অনেক বিক্রিয়া পড়ছো। এই বিক্রিয়াগুলোকে আমরা কিছুকে বলতেছি রেডক্স, কিছুকে বলতেছি নন রেডক্স। এই বিক্রিয়াগুলো ভালো মতো জানতে হবে, ঠিক আছে, একদম ব্যাখ্যা সহ ভালো মতো লিখতে পারতে হবে। তার পাশাপাশি হচ্ছে লা-শাতেলিয়ার নীতি জানতে হবে, একদম ব্যাখ্যা সুন্দর করে, যে তাপমাত্রার প্রভাবটা কি, চাপের প্রভাবটা কেমন,
ঘনমাত্রার প্রভাবটা কেমন, কোনটা সম্মুখমুখী কোনটা পশ্চাৎমুখী, কখন উৎপাদ বাড়বে কখন বিক্রিয়ক বাড়বে, হ্যাঁ এই জিনিসগুলো ভালো মতো লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে আমি যতগুলো টপিক নিয়ে আলোচনা করতেছি তোমাদের সাথে, এই টপিকগুলোর মধ্যে কোনো একটা টপিকে যদি এমন হয় যে তুমি এই টপিকটা ভালো মতো বুঝো না, কিংবা এই টপিকটা তুমি বুঝো কিন্তু গুছাই লিখতে পারো না, কিংবা এই টপিকটা তুমি বুঝো লিখতেও পারো বাট মনে থাকে না, এই ধরনের যত ধরনের তুমি প্রবলেম ফেস করবা আমাদেরকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিংক, আমাদের ফেসবুক পেজের লিংক সবকিছু দেওয়া আছে। তুমি যে কোনো ভাবে যদি আমাদেরকে জানাও, আমরা ইনশাআল্লাহ ওই টপিক নিয়ে একদম ডিটেলসে ভিডিও আপলোড দিব। ওই টপিকের বেসিক মনে হলো আশাতের নীতি, আমরা কি করবো আশাতের নীতি বেসিকটা পড়াবো তোমাকে প্রথমে, তারপর দেখাবো যে এখান থেকে এই বোর্ডে এত এত সালে প্রশ্ন আসছে, এটাকে তুমি কিভাবে সলভ করবে এটা আমরা ইনশাআল্লাহ দেখাই দিব। সো যে কোনো টপিকে যদি তোমার দুর্বলতা থাকে তাহলে তুমি আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে, কিংবা আমাদের গ্রুপে, কিংবা আমাদের ফেসবুক পেজে, ঠিক আছে। নেক্সটে যাই, আসো। এরপর আমাদের চ্যাপ্টার 11 জীবাশ্ম। অনেকের কাছে অনেক হার্ড একটা চ্যাপ্টার, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় স্কিপ করো, বাট স্কিপ করার মতো কিছুই নাই, খুবই গুটি কয়েক বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো একটু যদি বুঝে যদি করতে পারো, হ্যাঁ তাহলে হচ্ছে তোমাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। একটু বুঝে বুঝে করতে হবে। যেমন মনে করো যে অ্যালকেনের যে বিক্রিয়া ডিকার্বক্সিলেশন, হোয়াট ইজ ডিকার্বক্সিলেশন, এটা তোমার বুঝতে হবে। ওকে, ডিকার্বক্সিলেশন দ্যাট মিন্স কার্বন যদি ডি হয়, ডি মানে হচ্ছে মাইনাস, কার্বন যদি হ্রাস হয় তখন এটাকে আমরা ডিকার্বক্সিলেশন বলি। তো এইভাবে যদি তুমি বুঝে বুঝে বিক্রিয়াগুলো পড়ো, তখন তোমার কাছে চ্যাপ্টারটা ইজি মনে হবে, ঠিক আছে। বাকিগুলো তুলনায় একটু হয়তো হার্ড মনে হতে পারে, আই এগ্রি, বাট একটু প্র্যাকটিস করলে ভালো মতো তাহলে ইনশাল্লাহ ইজিলি তুমি এটা কমপ্লিট করতে পারবা। ওকে, আসো কি কি ইম্পর্টেন্ট হাইড্রোকার্বন। আচ্ছা হাইড্রোকার্বনের পাশাপাশি আমি তোমাকে দেখো এই চ্যাপ্টারের শুরুর দিকে কিছু বেসিক আছে না, যে পেট্রোলিয়াম, দেন বিভিন্ন ধরনের গ্যাসের কথা বলা হচ্ছিল, ওইখানে কিছু এমসিকিউ আছে, ওই এমসিকিউ গুলো পড়তে হবে, ঠিক আছে। কার গণনা কত, কোথায় কয়টা কার্বন ব্যবহৃত হয়, এই জিনিসগুলো পড়তে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউ বেসিক, বেসিক বলতে জাস্ট প্রথমে যে রিডিং পার্টটুকু, হ্যাঁ অ্যালকেন শুরু হওয়ার আগ পর্যন্ত, ওকে এই জিনিসগুলো একটু পড়তে হবে। ওকে, তারপর হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, এগুলো থেকে তুমি জানো, নিজেও জানো যে এখান থেকে বিক্রিয়া আসবে, বিক্রিয়া আসবে। তো এই জিনিসগুলো একটু বিক্রিয়াগুলো ভালো মতো পড়তে হবে, তাইলেই তুমি ইনশাআল্লাহ কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা। আর কি করবা, এই যে দেখো যখন এগুলো তুমি শেষ করবে এগুলো থেকে অবশ্যই সিকিউ আসবে, আর যখন এগুলো তুমি ভালো মতো শেষ করবা তখন তুমি এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মোর এন্ড মোর, মোর এন্ড মোর। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস মানে এমন না যে তোমার প্রতিটা সিকিউ খাতায় লিখে লিখে করতে হবে, এমন না। তুমি সিকিউ দেখো, উদ্দীপক দেখো, প্রশ্ন দেখো, তুমি কি আসলে বুঝতে পারছো কিনা যে এটা তোমার কোন টপিক থেকে আসছে এবং এটা কোন বিক্রিয়ার কথা বলছে। তুমি যদি বুঝতে পারো একবার বিক্রিয়াটা তুমি মুখস্থ লিখো, লেখার চেষ্টা করো, যদি পারো তাহলে তুমি কি করো, এই চ্যাপ্টার থেকে তুমি ভালো অ্যান্সার করতে পারবা, বুঝতে পারছো। বাট তোমার যদি এই চ্যাপ্টারে ঝামেলা হয় তাহলে তুমি অ্যাভয়েড করতে পারো, কারণ তুমি দেখবা এসএসসি 26-এ তুমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট একটা করে সিকিউ তো পাবাই, ঠিক আছে। তো ইনশাআল্লাহ এই চ্যাপ্টার যদি তোমার ভালো মতো নাও কমপ্লিট করা থাকে তুমি বাকিগুলো থেকে অ্যান্সার করতে পারবা, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আর যদি এটা ভালো মতো কমপ্লিট থাকে আরো ভালো, ওকে, কারণ এমসিকিউ তো এখান থেকে তোমার দিতেই হবে, এমসিকিউ তো কোনো অপশন নাই, তাই না। সো এমসিকিউ গুলো ভালো মতো প্র্যাকটিস করবা, ঠিক আছে। সো আশা করতেছি আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে আসবে, কারণ আমরা একদম প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো মতো ধরছি এবং ধরে ধরে কোন টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট সবকিছু তোমাকে বুঝাই দিছি। এখন তোমার কাজ একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং প্রত্যেকটা টপিক ভালো মতো শেষ করা, এমসিকিউ সিকিউ দুইটাই প্র্যাকটিস করা। এমসিকিউ কিন্তু তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি 80 পাবা নাকি, মানে তোমার এ প্লাসের জন্য ম্যাক্সিমাম কেসে এ প্লাসের জন্য এমসিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পাস করার জন্য ইম্পর্টেন্ট, বাট এমসিকিউর জন্য ম্যাক্সিমাম কি হয়, এ প্লাস ছুটে যায়, ঠিক আছে। সো এই জিনিসগুলো যেন না হয়, খুব ভালো মতো পড়তে হবে। এবং আজকের যতগুলো টপিক আলোচনা করা হয়েছে, যদি কোনো একটা টপিকে যদি তোমার প্রবলেম থাকে তাহলে তোমার কাজ হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানানো, অথবা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ এগুলো জানানো, এবং এগুলোর লিংক আমাদের কোথায় দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। যদি আমাদের এই ভিডিওটা তোমাদের উপকারে চলে আসে তাহলে আমাদের পেজটাকে বা আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও, ঠিক আছে। তাহলে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবা এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।